আসসালামু আলাইকুম। আজকে আমরা গুণগত রসায়নের পরিচ্ছেদ ২ দ্রব্যতার যে গ্লোবাল লবণ আছে সেই লবণ নিয়ে আমরা কিছু আলোচনা করব। আমাদের আলোচনার গ্লোবাল লবণ কি? গ্লোবাল লবণ আছে আমাদের গ্লোবাল লবণ। আমরা এই গ্লোবাল লবণটা কি এটা আমাদের বুঝতে হবে। গ্লোবাল লবণ হচ্ছে ওইটাই যে যাকে আমরা প্রথমে তাকে তাপ দিব, তাকে যদি তাপ দেই তার দ্রাব্যতা কি? দ্রাব্যতা। তার দ্রাব্যতা প্রথমে আমরা বেশি পাবো। আমরা প্রথমে কি পাবো? বেশি পাবো। প্রথমে যদি তাপ দেই তাহলে তার দ্রাব্যতা আমরা বেশি পাবো, কিন্তু তাপ যদি ক্রমাগত দিতেই থাকি তাহলে একসময় দেখা যাবে দ্রাব্যতা আমরা কম পাচ্ছি। এরকম কেন হয় এই নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমাদের এই দ্রাব্যতা যদি আমরা বুঝতে চাই, এখানে আমরা দ্রাব্যতা বুঝতে গেলে আমাদের দ্রবণ সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি সেই সম্পর্কে পরে আলোচনা করব। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গ্লোবাল লবণ। গ্লোবাল লবণে যাওয়ার আগে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। কার উপর? দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। এখন এই জিনিসটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের আছে হচ্ছে, যদি কোনো একটি পদার্থ সে যদি তাপ উৎপাদী হয়, কি উৎপাদী? তাপ উৎপাদী। সে যদি তাপ উৎপাদী হয় তাহলে তাকে যদি আমরা বাহির থেকে কোনো শক্তি প্রদান করি, কোনো যদি তাপ দেই, তাহলে তার দ্রাব্যতা হ্রাস পায়। কি পায়? দ্রাব্যতা হ্রাস পায়, দ্রাব্যতা কমে যায়। বুঝছেন? যদি দ্রাব্যতা যদি কমে তাহলে তার কি? তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে তাপ উৎপাদী ছিল। তাপ উৎপাদী থাকার কারণে তাকে যখন আমরা তাপ দিছি তখন তার আমরা দ্রাব্যতা কম পেয়েছি। এরপরে এটা যদি আমরা একে ধরি, দুইয়ে যদি আসি, দুইয়ে আসে তাপ, আমরা কি বললাম? দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। এটা কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে তাপ উৎপাদী, একটা তাপ হারি। তাপ উৎপাদী আমরা এটা দেখলাম। তাপ হারি যদি দেখি, তাপ হারিতে কি আছে? এটারই উল্টা, তাপ উৎপাদীর উল্টা। তাপ হারি মানে কি? এর তাপমাত্রার প্রয়োজন, আর শক্তি বাহিরে আগত শক্তির প্রয়োজন আছে। এজন্য তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ হারি কোনো পদার্থকে যদি তাপ প্রদান করা হয় তাহলে কি হয় বলো? তাপ উৎপাদী কোনো পদার্থকে যদি তাপ প্রদান করা হয় তাহলে তার দ্রাব্যতা কি হয়? বৃদ্ধি পায়। দ্রাব্যতা বৃদ্ধি পাবে, দ্রাব্যতা বেড়ে যাচ্ছে। কারণ কি? কারণ সে তাপহারী বিক্রিয়া ছিল। অর্থাৎ যদি এটার ক্ষেত্রে যদি আমরা গ্রাফ দেখি, এটা যদি আমাদের গ্রাফ হয় তাহলে আমরা কি দেখব? যে তাপ উৎপাদী কোনো পদার্থকে বহিরাগত যদি কোনো তাপ প্রদান করা হয় তাহলে তার দ্রাব্যতা হ্রাস পায়। অর্থাৎ এটা যদি আমাদের এস হয়, এটা যদি টি হয়, তাহলে এটা হ্রাস পাচ্ছে। আর এটা যদি আমরা দেখি, এটা যদি এস হয়, এটা আমরা যদি টি হয়, তাহলে কি? এটা বৃদ্ধি পাচ্ছে, দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে। এরপরে আসি আমরা এই গ্লোবাল লবণ। এতটুকু ধারণা থাকলেই আমরা এই গ্লোবাল লবণ সম্পর্কে ধারণাটা পেয়ে যাব। গ্লোবাল লবণে যাওয়ার আগে আমরা একটা শব্দের সাথে পরিচিত হব। কি সেটা? নিরোধন। নিরোধনটা কি? নিরোধন হচ্ছে সেটাই যে প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? পানি বিয়োজিত হয়। এটা কিন্তু বিয়োগ। এটা হচ্ছে বিয়োগ। যে প্রক্রিয়ার মাধ্যমে কি পানি বিয়োজিত হয় সেটাই কি আমাদের নিরোধন। এখন আসি গ্লোবাল লবণের ব্যাখ্যা। গ্লোবাল লবণের সংকেত কি? Na2SO4 Na2SO4 দশাণু পানি। এখন আমরা বললাম নিরোধন হয়। নিরোধন কোথায় হয় জানো? এই দশাণু পানির সাথে নিরোধন হয়। কেন হয়? কারণ আমরা যখন এখান থেকে তাপ দিব, তাপ দেওয়ার পরে দেখবা যে আগে পানি চলে যায়। কেন যায়? দেখো, আমরা যদি আমাদের বাহ্যিক অর্থাৎ আমাদের বাস্তব জীবনে যদি কোনো কিছু কল্পনা করি, দেখো আমরা যদি মাংস রান্না করি, এটা যদি আমাদের কড়াই হয়, এটা যদি আমাদের চুলা হয়, গ্যাস, এখানে আমরা মাংস দিয়েছি, মাংস গরম করবো, এই জন্য কিছু পানি দিয়েছি। কি দিছি? পানি। এখান থেকে আমরা তাপ প্রদান করতেছি, তাপ
তাপ দেওয়ার সময় দেখবা যে মাংসের গায়ে লাগা গোস্তের যে ঝোল আছে, ঝোলের আগে তার পানিটা আগে চলে যায়। কেন যায়? কারণ আমরা যখন তাপ দিচ্ছি এই পানির অণুগুলো এখানে ছোটাছুটি করে, পানির অণুগুলো ছোটাছুটি করার কারণে পানিটা আগে ওখান থেকে চলে যায়। পানি তাপ করার কারণে সে জলীয় বাষ্প হয়ে চলে যায়, অর্থাৎ পানি আগে চলে যায়। ঠিক সেই রকমই আমরা যদি এটাকে যদি একটা মাংসের পিণ্ডারি হিসেবে ধরি, আর তাকে যদি আমরা তাপ প্রদান করি, তাহলে তার পানি আগে চলে যায়। পানি চলে যাওয়ার পরে থাকে কে? Na2SO4। এটা কি? এটা একটা তাপ উৎপাদী। এটা একটা হচ্ছে আমাদের কি? তাপ উৎপাদী। এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী। এটা যদি তাপ উৎপাদী হয়, আমরা একটু আগে বললাম যে তাপ উৎপাদী কোনো পদার্থ থেকে যদি আমরা তাপ প্রদান করি, তার দ্রব্যতা কি হয়? দ্রব্যতা গ্রাফে কি দেখলাম? হ্রাস পায়। দ্রব্যতা হ্রাস পায়। তাহলে আমরা যদি এখন দেখি যে ব্যাখ্যাটা আমরা যদি সুন্দর করে দিতে চাই, তাহলে আমরা যদি বলি যে Na2SO4 দশাণু পানি অর্থাৎ গ্লোবাল লবণকে যদি আমরা প্রাথমিক অবস্থায় কোনো তাপ প্রদান করি, প্রাথমিক অবস্থায় তাপ প্রদান করলে তার এই যে এটা যদি গ্রাফ হয়, প্রাথমিক অবস্থায় যদি তাপ প্রদান করি, এটা যদি 0 ডিগ্রি হয়, তো প্রাথমিক অবস্থা সাম্য অবস্থা, Na2SO4 দশাণু পানিকে অর্থাৎ গ্লোবাল লবণকে যদি আমরা প্রাথমিক অবস্থায় তাপ প্রদান করি, তাহলে তার দ্রব্যতা কি হয়? বৃদ্ধি পায়, দ্রব্যতা বেড়ে যায়। তাহলে দেখা যায় এখানে কি আছে? Na2 আছে, SO4 আছে, আর দশাণু কি আছে? পানি আছে, এতখানি আছে। এটা একবারে উঠতিছে, দশাণু পানি সহকারে সে উঠতিছে। এই পজিশনে যখন তার পয়েন্ট হয়ে যায় 32.4 ডিগ্রি, যখনই আমরা 32.4 ডিগ্রি তাপমাত্রা অতিক্রম করে ফেলাবো, তখন তার নিরোধন ঘটে। কি ঘটে? নিরোধন। এখন নিরোধনটা কি বুঝলাম? যে পানি বিয়োজিত হবে। নিরোধনটা ওটাই যে পানি বিয়োজিত করবে। তার মানে এখানে কি আছে? দশাণু পানি আছে। এই পানি কি আর থাকবে? পানি তো চলে যাবে। তাহলে 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসে পানিটা আমাদের চলে যায়, এখান থেকে ধীরে ধীরে হ্রাস হতে থাকে, এখানে আসে ওই পানি আর নাই। পানি যখন নাই, তাহলে এই পজিশনটা কি বলতো? এই পজিশনটা Na2SO4 এর না? এই পজিশনটা তো এর। এই যদি এখন এখানে আসে, এই তো হয়ে গেল এখন তাপ উৎপাদী পদার্থ। তাপ উৎপাদী পদার্থ এখন একে যদি আমরা আরো যদি তাপ দেই, তাহলে আমরা ওখানে তখনই বুঝলাম যে তাপ উৎপাদী, দেখো তাপ উৎপাদী ক্ষেত্রে দ্রব্যতা কি হয় বলতো? হ্রাস পায় যখন আমরা তাপ দিই। এবার এখানে দেখো এটা তাহলে কি হলো? তাপ উৎপাদী এখন আমরা তাপ দিচ্ছি, এখান থেকে তো আমাদের তাপ প্রদান হচ্ছে, বুঝলি? নিচে তো আছে তাপ, এগুলো তো তাপ আমরা দিচ্ছি, তাপমাত্রা প্রদান দিচ্ছি। তাপ পাওয়ার ফলে এখন এই যে আমাদের কথা অনুযায়ী যে তাপ উৎপাদী পদার্থের ক্ষেত্রে দ্রব্যতা হ্রাস পায়। কখন পায়? যখন আমরা তাপ প্রদান করি। তাহলে এখানে যদি আমরা তাপ এখন প্রদান করি, তাহলে আর কি হবে? দ্রব্যতা ধীরে ধীরে হ্রাস পেয়ে যাবে, দ্রব্যতা হ্রাস। তাহলে এখানে কি আসতেছে বলতো? Na2SO4 এইটুকুই শুধু এখানে আসতেছে। তাহলে আমরা এটা এভাবে সুন্দর করে দেখে দিতে পারি। তাহলে আমরা কি বলতে পারি না যে Na2SO4 অর্থাৎ Na2SO4 দশাণু পানি অর্থাৎ কি? গ্লোবাল লবণকে যদি আমরা প্রাথমিক অবস্থায় তাপ প্রদান করি, তাহলে তার কি হয়? প্রাথমিক অবস্থায় তাপ প্রদান করলে তার দ্রব্যতা বৃদ্ধি পায়। ততক্ষণ পর্যন্ত বৃদ্ধি পায় যতক্ষণ পর্যন্ত না তার তাপমাত্রা 32.4 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। যখনই সে 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসে, তখন তার কি ঘটে? নিরোধন ঘটে। নিরোধনটা কি? এখন নিরোধন আমাদের ওখানে ক্লিয়ার করে পড়ে দেওয়ার দরকার নেই, কারণ আমরা ব্যাখ্যা দিচ্ছি। আমরা মনে রাখবো যে নিরোধন হচ্ছে পানি বিয়োজন করে। তাহলে কি বললাম? যে যখন 32.4 ডিগ্রি তাপমাত্রা সে অতিক্রম করে, তখন তার নিরোধন ঘটে। আর নিরোধন ঘটার ফলে কি হয়? তার সাথে থাকা দশাণু পানি ওখান থেকে চলে যায়, যার ফলে অবশিষ্ট থাকে Na2SO4। যেহেতু Na2SO4 একটি তাপ উৎপাদী পদার্থ, তাই তাকে আমরা যখন তাপমাত্রা প্রদান করব, তখন তার কি? দ্রব্যতা হ্রাস পাবে। নিম্নলিখিত চিত্র এইটা ক্লিয়ার।